নমস্কার। আপনারা যদি রেশন কার্ডের কোনো তথ্য ভুল থাকে, যেমন ধরুন যে আপনার নাম বা আপনার জন্মসালটা, তারপর হচ্ছে আপনার অভিভাবকের নাম বা আপনার যদি ঠিকানা, মানে যে কোনো একটা যদি কোনো কিছু ভুল থাকে রেশন কার্ডে, তাহলে সেটা কীভাবে আপনারা অনলাইনে খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে ঠিক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা আপনার রেশন কার্ডটি অনলাইনে বাড়িতে বসে ঠিক করে নিতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমরা চলে আসবো রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানটায়, তারপর হচ্ছে সিটিজেন হোম বলে যে অপশনটি রয়েছে আমরা সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে রেশন কার্ড সম্পর্কিত যে কর্নার অপশনটি রয়েছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানটা দুটি অপশন আছে, একটা হচ্ছে রেশন কার্ডের স্বসেবা, একটা অফিস অনুমোদনের প্রয়োজন। তো আমরা যেহেতু কারেকশন করব নিজেরাই, তো আমরা রেশন কার্ডের যে স্বসেবা অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানটা কিন্তু অনেকগুলি অপশন খুলে যাবে। দেখুন রেশন কার্ড সমর্পণ, পরিবার বিভাজন, আরও অন্যান্য অনেকগুলি রয়েছে। তো এখানটা দেখুন একটা দেখবেন রেকটিফাইড আপডেট, মানে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। দেখুন এখানটা বলা হচ্ছে রেশন কার্ডের নম্বর লিখুন, মানে আপনি যে ব্যক্তি রেশন কার্ডের মানে সংশোধন করতে চাইছেন সেই ব্যক্তি রেশন কার্ডের নাম্বারটি লিখতে হবে এবং নিচে যে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি লেখার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পরে দেখুন আপনার যে রেশন কার্ডের তথ্যটি রয়েছে বর্তমানে সেটি কিন্তু টোটালটা এখানে শো করবে। আপনার নাম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বারটা এবং আপনার মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাসটা কি, মানে কার্ডটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। তারপরে নিচের দিকে দেখুন এখানটা কিন্তু অনেকগুলি অপশন দেওয়া আছে, আপনি কি ঠিক করতে চাইছেন, মানে আপনার রেশন কার্ডে কী সংশোধন করবেন। আপনার নামটি ভুল আছে নাকি জন্ম তারিখটা ভুল আছে, নাকি জেন্ডার, নাকি অভিভাবকের নাম, নাকি আপনার ঠিকানা। তো আপনাদের ক্ষেত্রে যেটা ভুল রয়েছে সেটাতে আপনারা টিকমার্ক করবেন। টিকমার্ক করে নিয়ে নিচে টিকমার্ক করার সাথে সাথে দেখুন নিচে কিন্তু আরেকটি নতুন অপশন চলে আসছে, আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট অ্যান্ড অথেন্টিকেট মাই আধার থ্রো ইউআইডিআই, মানে আমি এত দ্বারা আমার আধারের অনুমোদন করার অনুমতি দিচ্ছি। এটাতে ক্লিক করার পরে এই যে টিক বক্সটি রয়েছে এই টিক বক্সে কিন্তু ক্লিক করতে হবে। টিক বক্সে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে একটা নতুন অপশন খুলে যাবে, সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা ওটিপির ঘরে কিন্তু বসাতে হবে। দেখুন এখানটা কিন্তু ওটিপি বসানোর একটা ঘর চলে আসলো। আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা কিন্তু ওটিপির ঘরে বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে দেখুন আপনার আধার কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে শো করবে, নাম, তারপর আপনার অভিভাবকের নাম, ডেট অফ বার্থ, তারপরে আরও অন্যান্য ঠিকানা, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনি যেটি কারেকশন করলেন, মানে যে তথ্যটি আপনি সংশোধন করলেন সেটা কিন্তু এখানটায় এইভাবে কিন্তু একটা পপ আপ শো করবে। তো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডের তথ্যটি কিন্তু সংশোধন হয়ে যাবে। তো বর্তমানে দেখুন আমি এখানটা ইয়েসে ক্লিক করার পরে কিন্তু ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে। এটা গতকাল থেকে এই সমস্যাটি হচ্ছে। তো এখান থেকেই কিন্তু লাস্ট স্টেজ, এখান থেকে কিন্তু আর কোনো কিছুই আর আপনাদেরকে করতে হবে না। যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে তখন যদি আপনারা ইয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডের তথ্যটি পুরোপুরিভাবে সংশোধন হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা যে রেশন কার্ডটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে আবার প্রিন্ট আউট করে নিতে পারেন। তো দেখুন কি ডাউনলোড কীভাবে করবেন, রেশন কার্ডে প্রথমে চলে আসবো, তারপর হচ্ছে ক্লিক হ্যাড টু ডাউনলোড রেশন কার্ড, এটাতে অপশনে ক্লিক। এখানটা হচ্ছে রেশন কার্ডের আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখবেন, ক্যাপচারটি লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার নিচে আপনার যে পরিবারের যতগুলি রেশন কার্ড রয়েছে সম্পূর্ণগুলি কিন্তু শো করবে একে। তো এটা আপনার যেটা হবে, আপনি যেটা সংশোধন করলেন তথ্য, সেই রেশন কার্ডটা কিন্তু নতুন করে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝাতে পেরেছি কীভাবে আপনারা রেশন কার্ড আপনার বাড়িতে বসে নিজেই 5 মিনিটের মধ্যে অনলাইনে ঠিক করে নিতে পারবেন যে কোনো তথ্য। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।